সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন মাছের ঝাল। বেশ কিছুটা সমুদ্রের চাদা মাছ পরিষ্কার করে রেখেছি। এটা দেখতে অনেকখানি পমফ্রেট মাছের মতো। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদের সঙ্গে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেব। কাজু আর পোস্ত বেটে রেখেছি সামান্য পরিমাণ। 1 চামচের মতো আদা বাটা আছে, 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। একটা কড়াই গরম করে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সব দিকটা ছড়িয়ে দিয়ে এক এক করে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এভাবে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। কালো জিরের সঙ্গে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিচ্ছি। এখন আদা বাটাটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা একটু কষিয়ে নেওয়ার পর মশলা বাটার পানিটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়লে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা ফুটে উঠেছে। ফুটে ওঠা ঝোলের মধ্যে পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে চেপে দিচ্ছি। উপর থেকে 1 চামচ সরিষার তেল দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখন রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই মাছটা শুধু রূপে নয়, স্বাদেও অনেকখানি পমফ্রেটের সঙ্গে মিল আছে।